রাজধানীর উত্তরায় চীনা নাগরিকের বাসা থেকে উদ্ধার করা হয়েছে পাহাড়ি এক কিশোরীকে। রাঙামাটি থেকে নিখোঁজে প্রায় 7 দিন পর উদ্ধার করা হয় তাকে। চাকরির কথা বলে ঢাকায় আনার পর বিদেশে পাচারের চেষ্টা হচ্ছিল, অভিযোগ ওই কিশোরী ও তার পরিবারের। মঙ্গলবার রাত 2টার দিকে উত্তরার এই বাসা থেকে উদ্ধার করা হয় পাহাড়ি এই কিশোরীকে। গেল 19 তারিখ ক্লাসের কথা বলে রাঙামাটির বাসা থেকে বের হন এই কিশোরী। এরপর থেকে কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। এরপর বাঘাইছড়ি থানায় অভিযোগ জানানো হয়। বাড়িতে এসে ওই 3-4 দিন পরে থাকার পরে উনি বলতেছে আমি আবার চলে যাব। কোথায়? ওই রাঙামাটি, উনি যেখানে লেখাপড়া করে ওখানে। অপহৃত কিশোরীর অভিযোগ, চাকরির জন্য চট্টগ্রামে নেওয়ার কথা বলে তাকে ঢাকায় আনা হয়। প্রথমে নেওয়া হয় বসুন্ধরা আবাসিক এলাকায়, পরে উত্তরায় চীনা এক নাগরিকের বাসায় আটকে রাখা হয়। কেড়ে নেওয়া হয় এনআইডি কার্ড, পাসপোর্ট ও সিম কার্ড। আমি বলেছি যে আমাকে কেন নিয়ে আছে, তো আমার তো 24 তারিখ হইতে ফাইনাল পরীক্ষা হবে, যে মানে আমি যাব না বলেছি, যে তাকে জোর করে নিয়েছে। তারপরে আরেকটা গাড়ি কল করে বলেছে যে মানে ওই যে বাঙালি ছেলে এসেছে, মানে নিয়ে গেছে মাইক্রো করে, মানে সীতাং থেকে আরে ঢাকা নিয়েছে সে। বিদেশে পাচারের পরিকল্পনা টের পেয়ে কৌশলে নিজের লোকেশন বন্ধুদের জানান কিশোরী। এরপর উদ্ধার করা হয় তাকে। এটার নাম যে উত্তরা, ওইটা জানে না। আমরা বললাম স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দেওয়ার পরে ম্যাপে গেলাম। ম্যাপে গিয়ে তারপর বললাম যে ওই ম্যাপের মানে ঠিকানাটা শেয়ার দাও। আমাদেরকে শেয়ার দিল ওইটা, তারপর ওই ম্যাপ দেখে আসছি আমরা। এদিকে পেশায় ব্যবসায়ী চীনা ওই নাগরিক পলাতক, তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসছি, তার সাথে কথা বললে তাকে যদি ট্র্যাপ করে নিয়ে আসে অথবা জোর করে নিয়ে আসে অথবা অন্য কোনো তাকে কোনো উদ্দেশ্যে নিয়ে আসে, সেটা আমরা তার সাথে কথা বলবো। তারপরে সেই চায়না নাগরিকের সাথেও আমরা কথা বলবো। ওখানে লোকাল তাদের যে বাবা মা আছে আসতেছে, তাদের সাথে কথা বলবো। এই ঘটনায় কোনো পাচারকারী চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তারা ব্যবস্থা নেবে, আমরা তাদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।